কি গো, অনেক রাত হলো, এবার খাবে চলো। আচ্ছা, এত কেন চিন্তা করছো? নিজের শরীরটা খারাপ হবে, তার থেকে ঠান্ডা মাথায় আমাকে একটু বোঝাও না। কি বোঝাই বলো তো? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। বাবাকে তিল তিল করে বড় করা হয়েছে আমাদের ভ্যালিউস গুলো দিয়ে, শিক্ষা দিয়ে। হঠাৎ করে দেখতে পাচ্ছি সেই ভ্যালিউস গুলো পাল্টে যাচ্ছে। আভা কিরম বদলে যাচ্ছে। এরপর কি রে বা? দেখো শান্তনু, আজকে স্কুলে যে ঘটনাটা ঘটেছে আমাকেও ভাবিয়ে তুলেছে। কিন্তু এই একটা ছোট ঘটনা তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে কি করে চলবে? আমরা এগোবো কি করে? আমাকে আমাদের বড় করতে হবে না? তুমি ভেঙে পড়লে সেটা সম্ভব? রেবা, এটা একটা ঘটনার কথা নয়। আমি দেখছি আমাদের মেয়েটা কিরকম পাল্টে যাচ্ছে, হুট করে পাল্টে যাচ্ছে। আমি বোধহয় হেরে যাচ্ছি। হেরে গেলে চলবে শান্তনু? আবার হয়তো কোথাও বুঝতে ভুল হয়েছে, তাই হয়তো এরকম কিছু একটা করে ফেলেছে। আবার মনটা দেখো, ও তো ওইটুকু মেয়ে। ওর মন আর আমাদের মন কি এক হলো? এক্স্যাক্টলি। ওইটুকু বাচ্চার মন স্বচ্ছ সুন্দর ছিল, আমরা দেখেছি সেটা। সেই সেই মনে হঠাৎ একটা অন্ধকার। কেন কেন রে বা? কোত্থেকে এলো? আভা আজকে যে কথাটা বলেছে সেটা আবার কথা নয়। আর সেখানে আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আচ্ছা, তুমি শুধু এইটুকু দেখলে যে আভা আর বন্ধুদের সামনে বলেছে পূর্ণার বাবা ড্রাইভার, মারপিট করেছে। কই, এটা তো তুমি বলছো না। আভাই তো পূর্ণাকে বাঁচানোর জন্য ঝগড়া করেছে বন্ধুদের সঙ্গে, মারপিট করেছে ওরা এতদিনের বন্ধুদের সঙ্গে। সেই দিকটা তুমি দেখছো না? দেখো, একটা বাচ্চার মনে আলো আধার দুটোই থাকে। এতদিন তুমি আভার মনের আলোর ঝলকটা দেখেছো, আধারটা তোমার চোখের সামনে এসেছে বলে তুমি ডিপ্রেসড হয়ে পড়ছো। ঠিক বলেছ। একটা মনের আলোর অন্ধকারের দুটো দিকই থাকে। কিন্তু আভা যে কথাটা বলেছে সেটা আভার কথা হতে পারে না। ওকে কেউ ম্যানিপুলেট করছে, ও সরলতার কেউ অ্যাডভান্টেজ নিচ্ছে। সেটাই আমার চিন্তা। কেউ ওর মনটাকে পিষিয়ে দেবার চেষ্টা করছে। আমরা থাকতে আমরা সেটাকে আটকাতে পারছি না। কিন্তু কে এই কাজটা করছে? কেউ না কেউ তো আছে। রেবা, আমাকে জানতেই হবে কে এই কাজটা করছে, কেন করছে। শোন, পূর্ণা কিন্তু তোকে বোকা পেয়ে তোর বাবা, তোর মা সবাইকে হাত করছে। দেখবি, এবার থেকে ও অনেক বেশি বেশি আদর পাবে। তোকে সবার সামনে বাজি সাজিয়ে নিজেকে মহান প্রমাণ করবে। না, পূর্ণা এরকম করতে পারে না। আর আমি তো বাজে কাজই করেছি। আমি ক্লাসের সবার সামনে বলেছি যে পূর্ণা রামকার মেয়ে, ড্রাইভারের মেয়ে। ওরা কত হেসেছে পূর্ণার উপর। আমি একটু কিচ্ছু বলিনি, কাউকে আটকাইনি। কিন্তু সেটা তো মিথ্যে নয়, পূর্ণা তো ড্রাইভারের মেয়ে। আচ্ছা ধর, আজকে যদি তোকে কেউ বলে তুই একজন বিজনেসম্যানের মেয়ে, সেটা কি ভুল হবে? হবে না তো? তবে কিন্তু সবাই যে পূর্ণাকে নিয়ে কত মজা করেছে, কত হেসেছে ওর ওপর। পূর্ণার কত দুঃখ হয়েছে। ক্লাসে মারপিট শুরু হয়ে গেছিল, পূর্ণার মাথায় পর্যন্ত লেগেছে। সব জানি, কিন্তু পূর্ণার মাথায় তো আর তুই লাগাসনি। তাহলে? না, আমি তো তখন ওকে বাঁচাতেই গেছিলাম। তা সত্ত্বেও সব দোষ হলো কিনা তোর আর তোর বাবা।
তোকে একবারও জিজ্ঞাসা করলো যে কি হয়েছিল, কি বৃত্তান্ত? কিচ্ছু না, উল্টে সোজা তোকে বকতে শুরু করলো। আর দেখ, পূর্ণাকে সবাই মিলে কত আদর করলো। তোকে তো একবার জিজ্ঞাসা করতে পারতো না যে আসল ঘটনাটা কি? আর পূর্ণাও সেরকম, একদম চুপ করে থাকলো। একবার বললো না যে তোর কোনো দোষ নেই, ও একবার কাউকে থামালো না। পূর্ণা বলেছিল, বাবা শুনলো না। ঠিক করে বললে নিশ্চয়ই শুনতো। ও তো একবার মাত্র ন্যাকামি করে বললো। আসলে ও তো চায় যাতে তোকে সবাই বকে, আর সবাই যাতে ওকে ভালোবাসে, ওকে নিয়ে বসে থাকে। পূর্ণা পূর্ণা এরকম করলো আমার সাথে? নয় তো কি? তুই আসলে কি বলতো, একটা বুদ্ধু, কিচ্ছু বুঝিস না। পূর্ণা এরকম কেন করছে? পূর্ণা এরকম নিজের স্বার্থে করছে, যাতে ও এই বাড়ির মেয়ে হয়ে যায়। তোকে তোর জায়গা থেকে সরানোর চেষ্টা করছে পূর্ণা। সেটা তুই হতে দিবি? না, কখনো না। আমি এরকম কখনো হতে দেব না। তবে তুই কি করবি? সত্যি তো? এবার আমি কি করি? বাবাও আমার সাথে কথা বলছে না, খুব রেগে আছে। তাহলে কি বাবা মা আর আমাকে ভালোবাসবে না? দূর বোকা, তা কেন হবে? তুই এক্ষুনি যা, গিয়ে বাবাকে আর মাকে সরি বল, দেখবি সব ঠিক হয়ে যাবে, বুঝলি? তবে আবার এবার থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। পূর্ণাকে কিন্তু একদম বাড়তে দেওয়া যাবে না, ঠিক আছে? এবার থেকে তুই হাসবি আর পূর্ণা কাঁদবে। এই মেরেছে, সবকিছু শুনে ফেললো না তো? আবা, রনন মা, হ্যাঁ গো, আজ যখন আভাকে দুধ দেবে শর্টটা ছেঁকে দেবে কিন্তু, বুঝেছো? আমি তো কালকেও শর্ট ছেঁকেই দিয়েছিলাম গো। আসলে কি বলো তো, গরম দুধ তো সর পড়ে যায়। সে যাই হোক, ভালো করে দেখে দিও। তুমি তো জানো শর্ট পড়লেও দুধটা খেতে চায় না। ঠিক আছে। ও হ্যাঁ, হ্যাঁ। পূর্ণার ঘরে আজ খাবারটা দিয়ে আসবে, আর একটু গরম দুধ হলুদ দিয়ে দিয়ে এসো, বুঝেছো? পূর্ণার জন্য গরম দুধ? তাহলেই বোঝো, এ বাড়িতে একজন ছিল যে পূর্ণাকে কম দেখতে পারত, সেই কিনা অর্ডার দিয়ে গেল গরম দুধ দিয়ে আসতে। দরদ দেখলে আর বাঁচি নে গো। দরদে কি আছে রনর মা? পূর্ণার শরীর খারাপ, তাই হয়তো দাদাকে দেখানোর জন্যই দিদি ভাই এরকম কথা বললো। তোমার বনেরও তো কতবার শরীর খারাপ হয়েছে গো, কই একবারও তো দাদাকে দেখাবার জন্য বলেনি ও রনন মা বনিকে এক গ্লাস গরম দুধ দিয়ে এসো? ওসব আদিক্ষেতা আর বলো না। তোমার কি তাই জন্য কম কষ্ট গো? কি যা আজে বাজে বলছো না? আজে বাজে বলছি? আমার কি চোখ নেই, আমি দেখতে পাই না, না কানে শুনতে পাই না গো? হ্যাঁ, কত আশা করে এসেছিলে এ বাড়িতে, রাজা দাদা বাবু চলে গেল তোমার ছেলেকে এখানে সবাই আপন করে নেবে বলে। তা কই সে ঘুরে বালি গো, ওই পুন্না ঠকতে না, সেটা হওয়ার জো নেই। আচ্ছা ঠিক আছে, হয়েছে, তুমি দাও, আমি আলুগুলো ভাজছি। দিদি ভাই বলে গেল দুধের কথা, দুধের ব্যবস্থা করো। আচ্ছা নাও। জানো তো, তোমার বনিটার জন্য না আমার বুকটা কিরম হো 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 করে গো, তাই বলছিলাম আর কি। না আলুটা ভাজ।